সরকারের ঠিক এই সময় যখন সবাই পদ পদবি নিয়ে হুড়োহুড়ি করছে, ঠিক সেই সময় একজন পদ পেয়েও সেটি ছেড়ে দিয়েছে। এটা আমি মনে করি যে একটা ব্যতিক্রমী। যাই বলেন না কেন, পদ কিন্তু কেউ পদ পদবি কেউ ছাড়তে চায় না। কিন্তু খবরের শিরোনামটা যেটা আপনাদেরকে বলি, নির্বাচিত হয়ে পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক শাকরুল। নির্বাচিত হয়েছে তার পরের দিনই পদত্যাগ করছে। এটাকে বলবেন যে এটা লোক দেখানো না, লোক দেখানো না, এইটা সত্যি সত্যি। এবং দেখেন, রাজশাহী বিভাগ থেকে বিসিবির একটি পরিচালক পদের বিপরীতে একজনই প্রার্থী ছিল রাজশাহী পুরো বিভাগ থেকে। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়ে যান। মীর শাকরুল আলম এই কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতা, তার আর ইলেকশনই করতে হলো না। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণার পরদিনই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন গতকালই। তাহলে চিন্তা করেন, এখানে তো মানে এই পরিচালক পদে মন্ত্রীদের সন্তানরা আছে, ঘনিষ্ঠজনরা আছে। এটা নিয়ে আমি মানে কিছু বলতে চাই না। এটা তো সরকার মনে করেছে যে তারা হলে ভালো হবে, আর নির্বাচন করে এসছে, বলার কিছু নেই। কিন্তু সমালোচনা তো আছেই যে কেন এইসব পদগুলোতে তারাই, অন্যরা না কেন। যাই হোক, এখন যেটা হচ্ছে যে মন্ত্রী ছেলেরাও এই 15, 16, 17 বছরে তারা বড় হয়ে গেছে, তাহলে তারা, তাদের জায়গাটা কোথায়? তারাও তো কিছু করতে চায়। এটা জানি না, এটা কোনো আর্থিক লাভজনক কোনো সংস্থা না। এটা এক ধরনের একটা তারকা, এক ধরনের মানে খ্যাতি, যে আমি বাংলাদেশের ক্রিকেট তো আন্তর্জাতিক পর্যায়ের, ফলে তার সাথে থাকাটা একটা মর্যাদার ব্যাপার। তো সেই মর্যাদাটাই হয়তো তারা নিতে যে বিতর্কের মুখে পড়েছেন। আর শাকরুল তিনিও কিন্তু একজন মন্ত্রীর ছেলে। তিনি হচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ছেলে তিনি। এখন জানি না কি কারণে তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি বলেছেন ব্যবসায়িক ব্যস্ততার কারণে তার পক্ষে বিসিবি পরিচালকের দায়িত্ব পালন করা সম্ভব নয়। বলছেন যে বর্তমানে আমার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় পারিবারিক সকল ব্যবসা আমার হাতে ন্যস্ত থাকায় একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে যথাযথ ভূমিকা রাখা সম্ভব নয়। এই কারণে ব্যবসায়িক ব্যস্ততার কারণে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। আমার যেটা মনে হয়, এটা হয়তো একটা কারণ, পুরোটা না। মানে পুরোটা যদি হয়, বাকি কারণটা কি হইতে পারে? বাকি কারণ ওইটা বিতর্ক মুক্ত হওয়া। যেহেতু বেশ কয়েকজন মন্ত্রীর পুত্ররা আছেন পরিচালক পদে, মীর শাহ আলম বা শাকরুল তারা নিজে চাননি যে এই বিতর্কের তারা অংশীদার হতে, হয়তো সেই কারণে নিজেকে গুটিয়ে নিয়েছে। এখন দেখেন, ওই পুরো রাজশাহী জোনের থেকে কেউ আর থাকলো না পরিচালক পদে। তো সেটা বড় কথা না, বড় কথাটা হলো যে এই যে নিজেকে সম্বরণ করা, নিজেকে ফিরায় নিয়ে আসা, এবং এইরকম একটা মানে কি বলে চাকচিক্যময় একটা মানে পদ পদবি বা প্রতিষ্ঠান, সেই জায়গা থেকে নিজেকে সম্বরণ করা, এটাও কিন্তু কম কথা না। তো এটা আমি মনে করি যে মানে বিতর্কের মাঝেও বিসিবির এই নির্বাচন, বিসিবির কর্মকাণ্ড, নানান বিতর্কের মাঝে এটা একটা ভালো উদাহরণ।